আশ্চর্য, এমন সমাজ এমন হয়ে গেল কেন? এত অবাক। ঘরের মধ্যে স্বামী স্ত্রী নিজেদের ছেলে পেলের ব্যাপারেও এটুকু আলোচনা নাই যে কি ব্যাপার, আমরা ছেলেটা যে নামাজ পড়ে না, আমরা ছেলেটা যে সারাদিন কই কই ঘুরে, এভাবে তার ভবিষ্যৎ কি হবে, আখেরাত, কারো ভাবনা নেই। শুধু মহিলার কথা একটাই, ফোলাগারে কি কোনো লাইন করতেন না? মানে বিদেশ টিদেশ পাঠাইতেন না, অথবা কামাই রোজগারির একটা বাইল করে দিতেন না? আমনে থাকতে থাকতে এই কথা এটাই, ঘুরে ফিরে এটাই। ওই দাদা মুরব্বী ওনার কথা ওইটা, আরে নাতিগার বুঝি একটা লাইন হইল না, মানে বিদেশ, নাইলে কোনো রোজগার, নাইলে চাকরি ব্যবসা ইত্যাদি কিছু। তাহলে জওয়ান বুড়ো প্রত্যেকের মাথাতে একটাই, যে সন্তানাদি নাতি নাতনির দুনিয়া সাজলো কিনা, দুনিয়ার চলাফেরার উপযোগী খানা খাদ্য খাইয়া দুনিয়ার সময়টুকু কাটাইবার উপযোগী হলো কিনা, এটা নিয়েই বুড়ো মানুষ, জওয়ান মানুষ, স্ত্রী, স্বামী, পরিবারের সবার আলোচনা পর্যালোচনা একটাই, এক কথায় এটা নিয়েই আলোচনা। এটা সবাই মিলে দুনিয়া সাজাচ্ছে, আখেরাতের ব্যাপারে সবাই গাফিল। আখেরাতের ব্যাপারে বুড়া মানুষের মুখে বিড়ি সিগারেট, জওয়ান ছেলের হাতে মোবাইলে অশ্লীল ছবি, দোনোটাই নাফরমান, দোনোটাই অপদার্থ, দোনোটাই বেখবর, এক কিসিমেরই দোনোটা। বুঝেন নাই কথাটা? এরও খবর নাই, হেরও খবর নাই। 60 বছরের বুড়ো এখনো বিড়ি খায়, তাইলে এবারও তো আখেরাতের কথা মনেই নাই, কবরের কথা ওনারও মনে নাই। আবার ওই 17-18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাক্ষণ মোবাইল চালায়, টোটো করে ঘুরে, এটারও আখেরাতের খবর নেই। তাহলে গাফেল। এই দৃষ্টিকোণে জওয়ান আর বুড়ো কি হয়ে গেল? বরাবর হয়ে গেল, বরাবর হয়ে। ওরা ব্যক্তিগত হাতে হাতে মোবাইল চালায়, আর এতারা বুড়ো মানুষ 8-10 জন মিলে সাদওয়ানে টেলিভিশন চায়, একই কথা, এক কথা না, ঘুরে ফিরা রেজাল্ট তো একই, কথা তো একই দাঁড়াইল, কথা তো একই দাঁড়াইল। ওরাও ছেলেরা একজন আরেকজনের লোকে কথাবার্তা বলতে সময় গালিগালাজ, মন্দ অসভ্য কথা ছাড়া অন্য কথা বলে না। বয়স্ক লোকও কথাবার্তা বলতে অহরহ অকথ্য গালিগালাজ করে। তাহলে জীবন চলার ক্ষেত্রে আমাদের জীবনের ধারা, চলার ধারা বরাবর বরাবর। জওয়ানেরও খবর নাই, বুড়েরও খবর নাই, কারো মনে নাই। অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলে তোমরা সকলেই আখিরাত থেকে গাফিল। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহর আদেশ, কোরআনুল কারীম আল্লাহ বলছেন। মাওলানা ইব্রাহিম সাহেব জিকিরের কথা বলতেছিলেন, আল্লাহ তাআলা বারবার বলছে বান্দা যেই হালাতেই থাকো আমার জিকির করো, কিয়ামান দাঁড়ায়া আমার জিকির করো, বসে আছো আমাকে ডাকো, শুয়ে আছো আমাকে ডাকো, আমাকে ডাকো। এরপরে আল্লাহ বলছে বান্দা আমাকে তুমি ডাকো ফি নফসি, আওয়াজ ছাড়া মনে মনে, আওয়াজ ছাড়া মনে মনে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া খিফা, আওয়াজ ছাড়া তবে জবান দিয়ে কিন্তু শব্দ ছাড়া, নিঃশব্দে, অথবা দুনাল জাহরি মিনাল কওল, স্বাভাবিক উঁচা কথার চাইতে হালকা আওয়াজে। তাইলে মনে মনে হোক, নিঃশব্দে হোক, হালকা আওয়াজে হোক, যেভাবেই হোক আমাকেই ডাকো। দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক আমাকেই ডাকো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা।
আল্লাহ বলে বান্দা রিজিক তালাশ করো, তবে সাথে আমি আল্লাহকে বেশি বেশি জিকির করো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ। কাফেরের মোকাবেলায়, যুদ্ধের জন্য দাঁড়াইছো, শত্রুর মোকাবেলায় তীর তলোয়ার, ঢাল তলোয়ার, অস্ত্র, মেশিন গান নিয়ে দাঁড়াও, শত্রুর মুখোমুখি মজবুতির সাথে দাঁড়াও, তবে জবানে আমি আল্লাহর জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। আল্লাহ বলে হজের কাজ করতেছো, মিনাতে, আরাফাতে, মুজদালিফায়, আমার ঘর তাওয়াফ যাই করছো, এখানে ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। রমজান মাসের রোজা শেষ হয়েছে, আমার জিকির করো। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। নামাজ শেষ হয়েছে, আমার জিকির করো। অর্থাৎ সর্বাবস্থায় আমি চাই তোমার জবানে উচ্চারিত হবে আমার নাম। যেখানে আল্লাহ চায় বান্দা আমার জিকির করবে সারাক্ষণ, সেখানে মনেও পড়ে না একবার এটা কেমন নাফরমান।